ঠিক। এটা ভালো। দেখো এটা হচ্ছে তাই তো এখানে হলো নাম কি হিবিস্কাস রোজা সাইনেন্সিস। হিবিস্কাস রোজা এখন এই ফুলটা বাইরে থেকে দেখো এখানে দেখো কটা কটা পাপড়ি আছে দেখো তো পাঁচটা 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 দলাংশ পাপড়ি আছে। আচ্ছা ফুলটাকে এই পাঁচটা পাপড়ি বা দলাংশকে নিয়ে কী করতে হবে কলম। এরপর দেখো এখানে এটাকে বলা হয় ফুলের অবস্থা। আচ্ছা এখানে সরু সরু যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কী বলো উপবৃত্তি কী বললাম কটা অংশ আছে গুলো কটা উপবৃত্তি চারটে পাঁচটা ছোটা। চারটে পাঁচটা ছোটা আছে। আচ্ছা তারপরে দেখো এগুলো কি এই যে দেখো আমি এখান থেকে চাপ দিচ্ছি চাপ দিলেই যেটা বেরিয়ে চলে এলো সেটি হচ্ছে জলমণ্ডল এবং তার সাথে পঞ্চেশ্বর গর্ভবতীর অংশটা। কিন্তু এই জায়গাতে দেখছি একটা ঘন্টা আকৃতির মতো যে অংশটা এটা জানো জানো তোমরা জানো উপবৃত্তির উপরে অংশ বৃত্তি। আর এটা দেখো বৃদ্ধিটা কি এটা সবুজ আছে তার মানে সবুজ আছে মানে ক্লোরোফিল আছে ক্লোরোফিল আছে মানে বুঝতেই পারছে যে সালোক সংশ্লেষ হওয়ার প্রবণতা বেশি সালোক সংশ্লেষ হয়। তো কিন্তু এইটা কী করছে দেখো বাকি যে স্তবকগুলো আছে ফুলের কুমকি এইগুলোকে কিন্তু এখানে রক্ষা করছে তাই না রক্ষা করছে পোকামাকড় কিন্তু ডাইরেক্ট এই জায়গাতে এসে নষ্ট করতে পারবে না আর একসাথে ধরে রেখেছে। আচ্ছা আর এই পেঁপের এই প্রতিটা অংশকে কী বলে বৃত্তাংশ। বৃত্তাংশ কটা বৃত্তাংশ আছে দেখো না গুলো পাঁচটা। 1 2 3 4 5 সালার ঠিক আছে। উপবৃত্তি কটা? আর উপবৃত্তি কটা থাকে ঠিক একদম। এরপরে তোমরা এই পেটালগুলো একটা একটা করে ছাড়াচ্ছি